এত সুন্দর মেকআপ লুকটা কিভাবে কমপ্লিট করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আমি তোমাদেরকে দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, আমি রিয়া বিশ্বাস, তোমাদের প্রিয় মেকআপ আর্টিস্ট। রিয়াস মেকওভারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো ফাইনাল লুকটা আমি তোমাদের ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এবং এই লুকটা আমি কিভাবে কমপ্লিট করলাম সেটাই তোমাদের সঙ্গে ফুল ডিটেলসে শেয়ার করব। ফার্স্টেই আমি একটু বরফ দিয়ে নিয়েছি, মানে আইস কিউব দিয়ে নিয়েছি। ফেসটাতে প্রচণ্ড গরম, যার জন্য আর কি আইসটা একদম স্কিপ করলে চলবে না। বরফ ফার্স্টে মুখে দিতেই হবে এবং বরফের জলটা মুছে না, একদম ফেসের সঙ্গে অ্যাবজর্ভ করে নিতে হবে। পুরো জলটা শুকিয়ে গেলে তারপরে আমি একটা টিস্যু নিয়েছি, ড্রাই টিস্যু। তো ড্রাই টিস্যু দিয়ে আমি পুরো ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেব। আমাদের মেকআপ স্টেপ বাই স্টেপে যা যা থাকে, ফার্স্টে ক্লিনজিং, তো আমি ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি ফুল ফেসে। আর আমি কিন্তু পুরো ভিডিওটা তোমাদের রভাবে ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি, কারণ কি হয়, অনেকে মেকআপ করতে চায় বাড়িতে, কিন্তু অনেকে হয়তো পারে না মেকআপ করতে বা মেকআপের স্টেপগুলো জানে না, যার জন্য আমি কোনো রকম স্পিড না বাড়িয়ে একদম ফুল ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আমার ভিডিও দেখে তোমাদের মেকআপ করতে কোনো রকম প্রবলেম না হয়। তো আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি। আর আজকে আমি প্রচণ্ড বিজি ছিলাম আর খুব তাড়া ছিল আমার, যার জন্যে খুব স্পিডেই আমি কাজগুলো কমপ্লিট করছিলাম। তারপরে আমার খুব ভালো করে ক্লিন করা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি টোনার। টোনার নেওয়ার জন্য আমি খুব ভালো একটা কটন নিয়ে নিয়েছি। এই কটনটা খুবই ভালো। তো আমি প্রোডাক্টের ফুল ডিটেলস আমি এখানে শেয়ার করছি না, যদি তোমরা চাও অবশ্যই শেয়ার করে দেবো, জাস্ট আমি শো করে দিচ্ছি প্রোডাক্টগুলো, তোমরা একটু দেখে নিও। তো আমি খুব ভালো করে একদম টোনারটাকে ড্যাব ড্যাব করে লাগিয়ে নিচ্ছি। আর টোনারটা যখন আমরা ফেসে অ্যাপ্লাই করব না, তখন কিন্তু একদম ডলা দিলে ঘষে ঘষে করলে হবে না, একদম খুব সুন্দর করে ড্যাবিং মোশনে আর কি অ্যাপ্লাই করতে হবে। আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আজকে আমি রেডি হচ্ছিলাম যেটার জন্যে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার খুব ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবারে আমি একটা ফ্যানের সাহায্যে ফুল ফেসটাকে ড্রাই করে নেব, যে প্রোডাক্টগুলো আমি দিয়েছি ফেসে সেগুলো ফুলটা যাতে আমার ফেসে অ্যাবজর্ভ হয়ে যায়, তার জন্য আমি একটা ফ্যান ইউজ করেছি। এবং তারপরে আমি এখানে নিচ্ছি এলফের একটা মিস্ট। এটা খুব ভালো, প্রচণ্ড ভালো, আমার তো খুবই ফেভারিট একটা প্রোডাক্ট বলতে গেলে চলে। তো আমি খুব ভালো করে মিস্টটা দিয়ে দিচ্ছি। আর এর আগে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছিলাম, যেটা আর কি আমার ভিডিও ক্লিপে নেওয়া হয়নি। তো আমি একটা পিএসসি স্পটলাইট ময়শ্চারাইজার ইউজ করেছিলাম, তারপরে আমি মিস্টটা আর কি অ্যাপ্লাই করেছি। তো মিস্ট অ্যাপ্লাই করার পরেও আমি ড্রাই করে নিয়েছি খুব সুন্দর করে ফ্যানের সাহায্যে, তোমরা দেখতেই পেলে। এরপরে আমি একটা প্রাইমার অ্যাপ্লাই করছি। আর এই প্রাইমারটা আমার খুবই পছন্দের প্রাইমার। তো আমি 2 ফিঙ্গারের সাহায্যে প্রাইমারটা অ্যাপ্লাই করছি। আর প্রাইমার অ্যাপ্লাই করার সময় কোনো রকম ব্রাশ আমি ইউজ করি না। শুধু আমি না, প্রায় সব মেকআপ আর্টিস্টই আর কি ব্রাশটা ইউজ করে না। 2 ফিঙ্গারের মাধ্যমে অ্যাপ্লাই করলে খুব সুন্দরভাবে ফেসের সঙ্গে অ্যাবজর্ভ হয় আর খুব ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করা যায়। এরপরে আমি একটা ফরএভারের কারেক্টিং প্যালেট নিয়েছি, সেটা দিয়ে আমি খুব ভালো করে আমার যা ডার্ক সার্কেলগুলো আছে সেগুলো আমি কারেক্ট করে নিচ্ছি। আর আমার একটু চোখের নিচে প্রচণ্ড ডার্ক সার্কেল আছে, সেটা তোমরা দেখতেই পারছো। তো আমি খুব ভালো করে আর কি কারেক্টিংটা করে নিচ্ছি। আর আজকে যেহেতু আমি ডেতে মেকআপটা করছিলাম, তো খুব লাইট ওয়েটেই আর আজ ছিল আমার মেকআপের আর কি সার্টিফিকেটের দিন। তো আজকে আমি সার্টিফিকেট নিতে যাব, তাই জন্য আর কি এই মেকআপটা করা, একদম সিম্পলের মধ্যে করব। তো তোমরা দেখতেই থাকো যে কেমন করে স্টেপ বাই স্টেপ করছি। আশা করি তোমরাও পারবে করতে, কারণ খুবই আর কি সিম্পলের মধ্যে আর খুবই সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, আমার মেকআপ দেখে তোমরা কারা কারা করছো অবশ্যই কমেন্টে একটা ফটো দিতে কিন্তু একদম ভুলবে না। সো কারেক্টিং করার পরে আমি খুব ভালো করে ফেসে একদম কারেক্টিং প্যালেট থেকেই একটা আমার শেড টোন নিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আমি কোনো রকম কনসিলার বা ফাউন্ডেশন এখানে ইউজ করিনি, কারেক্টিং প্যালেট থেকেই আমি ফুল ফেসটাকে করে নিয়েছি। তারপরে একটা লুজ পাউডার দিয়ে, সেটিং পাউডার দিয়ে আমি খুব ভালো করে মেকআপটাকে সেট করে নিচ্ছি।
তারপরে আমি এখানে করছি আইব্রুটা একদম আমি লাইটের মধ্যে রাখতে চাইছি, কেননা ডেতে যেহেতু দিনের বেলার মেকআপে একদম হেভি মেকআপ চলে না আর ভালোও লাগে না দেখতে। আমি ওই জন্য চাই সব সময় আর কি আমি একদম লাইট ওয়েটের মেকআপটা করতে পছন্দ করি এবং করাতেও পছন্দ করি। এরপর আমি একটা কম্প্যাক্ট নিয়েছি, এটাতেও আমি খুব ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নেব। আর এখন যেহেতু প্রচণ্ড গরম, তো খুব ভালোভাবে স্টেপগুলো ফলো করতে হবে, নইলে কিন্তু আমাদের মেকআপটা স্টে করানো খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। তো খুব ভালো করে আমি ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি কম্প্যাক্টটা। সো এবারে স্টেপ বাই স্টেপ আমরা মেকআপ আর কি রুলসটাকে ফলো করব। তারপরে আমি নিয়ে নিয়েছি ব্লাশ প্যালেটটা আমার খুবই পছন্দের এইটা, তো আমি এটা ফেসে অ্যাপ্লাই করছি। আর খুব একটা মানে ব্লাশ অ্যাপ্লাই করব না, যদিও আমি খুবই পছন্দ করি, কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে একদম হালকা দিলেই ভালো লাগবে। তো তোমরাও জানিও একদম কি বেশি হালকা হয়ে গেছে না ঠিকই আছে। তো তারপরে আমি করে নিচ্ছি পাউডার কন্ট্রোরটাও কিন্তু আমি একদম হালকাভাবে পুরো একদম লাইট ওয়েটে করছি, কোনো রকম ডিপভাবে করছি না। তো ব্লাশ দেওয়ার পরে আমি কন্ট্রোল করে নিচ্ছি। আর আমাদের সবসময় মাথায় রাখতে হবে একটা কথা, সেটা হচ্ছে মেকআপ করার সময় যখন আমরা পাউডার কন্ট্রোল করব বা ক্রিম কন্ট্রোল করব, তখন কিন্তু আমাদের কন্ট্রোল করার সময় অবশ্যই ব্রাশ দিয়ে ইউজ করার পরে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিতে হবে, না হলে কিন্তু উঠে থাকবে, বাট দেখতে ভালো লাগবে না। ঠিক আছে, তো এইটা সবসময় তোমরা ফলো করবে, এটা একদম করা খুবই জরুরি। পাউডার কন্ট্রোল হোক বা ক্রিম কন্ট্রোল হোক, আমরা সব সময় ব্লেন্ড করে দেব। তো আমি এইখানে ক্রিম বেসের কোনো কিছু ইউজ করিনি, যেহেতু আমি পাউডার বেস ইউজ করছি, তো আমি ব্লেন্ড করে দিয়েছি। এবারে আমি আই লুকটা কমপ্লিট করব। আই লুক কমপ্লিট করার জন্য আমি এখানে দুটো শেড ইউজ করছি, ব্রাউন, একটা ডিপ ব্রাউন আর একটা একটু অরেঞ্জিশ টাইপের শেডটা। তো দুটো মিক্সড করে আমি খুব ভালো করে একদম লাইটভাবে করছি, একদম হালকাভাবে আমি আই শ্যাডো কমপ্লিট করছি। আই লুকটা এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদের, সবাই আমাকে কমেন্ট করে বলেছে যে আই লুকটা নাকি খুবই ভালো হয়েছিল। তো তোমরাও জানিও সত্যিই কি ভালো হয়েছিল। তোমরা যদি জানাও তাহলে কিন্তু আমার একটু খুবই ভালো লাগবে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আই লুকটা কেমন হয়েছিল। দুটো শেড আমি মিক্সড করে একদম হালকা করে আই মেকআপটাকে কমপ্লিট করেছি। তো তোমরাও অবশ্যই জানিও যে কেমন হয়েছিল। তো এখানে আমি আই লুকটা দেখো কমপ্লিট করেছি। হাইলাইটারটাই এবারে আমি অ্যাপ্লাই করে দেব। তো হাইলাইটারটা আমি দিচ্ছি দেখো একদম আই লুক কমপ্লিট হওয়ার পরে, তারপরে কিন্তু আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করছি। তো হাইলাইটারটা আমি খুবই সীমিত পরিমাণে দিচ্ছি, তোমরা দেখতেই পারছো, বোঝা যাচ্ছে কি যাচ্ছে না সেটা অবশ্যই জানিও। আর হাইলাইটার দেওয়ার পরেই কিন্তু অবশ্যই ব্লেন্ড করা দরকার। আমাদের মেকআপ আর্টিস্টও হোক আর এমনি যারা মেকআপ করবে, ব্লেন্ডিং কিন্তু মাস্ট, মানে ব্লেন্ডিংটা ঠিকঠাক হলে মেকআপটা একদম দুর্দান্ত লাগবে। তো তোমরা অবশ্যই ব্লেন্ডিংটা ঠিকঠাক করে করবে। তারপরে আমি হাইলাইটার একদম অ্যাপ্লাই করে নিয়েছি। এবারে আমি হচ্ছে মাস্কারা আর আইলাইনারটা এটা আমি অফ ক্যামেরায় পরবো, যেহেতু আইলাইনার পরতে ক্যামেরাতে একটু প্রবলেম হয়, যার জন্য আর কি আমি অফ ক্যামেরায় পরে নিয়েছি। আর কোনো রকম টানা দিইনি, একদম নর্মালি একটা আইলাইনার পরেছি আর মাস্কারাটাও ইউজ করেছি। এবারে আমি খুব সুন্দর একটা লিপস্টিক প্যালেট নিয়েছি। তো এই লিপস্টিক প্যালেট থেকে আমি একটা লিপ শেড মানে চুজ করে তারপরে আমি অ্যাপ্লাই করেছি একদম ব্রাউন কালারের। খুবই সুন্দর কালারটা, মানে আমার এত পছন্দের। এই ব্রাউন শেডটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। আমার এত ভালো লাগে, আমি বেশিরভাগ ক্ষেত্রেই এই শেডটাই আর কি ইউজ করি, আমার খুবই ভালো লাগে কেন জানি না। আর রেড কালারটা, এই দুটো শেডই আমি বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে থাকি। তো আমি খুব ভালো করে এবারে হেয়ারটাকে কমপ্লিট করছি। যেহেতু প্রচণ্ড গরম, ভেবেছিলাম হেয়ারটাকে ওপেনের মধ্যে রাখবো, কিন্তু পরে ভাবলাম যে না, ওপেনের মধ্যে রাখলে আমি আর বাড়িতে ফেরত আসবো না, তার জন্য আর কি আমি ওপেনের মধ্যে রাখছি না। এটাকে আমি খুব ভালো করে একটু রোল করে বান সিস্টেমের করব।
তো কেমন হয়েছে বানটা অবশ্যই জানিও তোমরা। কমপ্লিট হোক, আর তোমরা যদি চাও এরকমভাবে হেয়ার স্টাইল করতে তো অবশ্যই করতে পারো। আমি কিন্তু ফুল ডিটেলসটা দেখিয়ে দিয়েছি যে বানটা আমি কিভাবে করেছি। আর হ্যাঁ, আজকে আমি যে জন্যে রেডি হচ্ছি সেটা তো বলাই হলো না মেকআপের স্টেপগুলো বলতে বলতে। সো আজকে আমি রেডি হচ্ছি। আমার আজকে মেকআপের যে কোর্সটা ছিল সেটা আমার কমপ্লিট হয়েছে অনেক দিন আগেই, সেটা সার্টিফিকেট এখনও দেওয়া হয়নি। তো আজকে আমাদের সার্টিফিকেট দেওয়ার ডেট ছিল, যার জন্যে আজকে আমি একটু হালকা পাতলা একটু রেডি হচ্ছিলাম। তো এই সার্টিফিকেটের দিনের রেডি হওয়াটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। তো আমি কিভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধছি সেটা কিন্তু আমি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা একটু ভালো করে দেখলেই কিন্তু তোমরাও আর কি এটা ক্রিয়েট করতে পারবে। তো দেখো খুব সুন্দর লাগছিল, সত্যি আমি ভাবতেও পারিনি ফার্স্টে বাঁধার সময়। যখন আমি হেয়ারটাকে আর কি কমপ্লিট করলাম তারপরে দেখলাম যে না ভালোই লাগছিল। ফার্স্টে আমি বুঝতেই পারিনি যে এত ভালোও লাগতে পারে। নর্মালি একটা বান করতে চেয়েছিলাম, তারপরে দেখলাম যে না এরকম রোল করে বাঁধলে কেমন লাগে ফার্স্টে দেখে নিই। তো আমার বেবি হেয়ার যেগুলো ছিল সেগুলো ওপেন হয়েছিল, যার জন্য আমি এখানে একদম টাফটের একটা স্প্রে ইউজ করেছি ব্ল্যাকটা। তারপরে আমি স্প্রেটা অ্যাপ্লাই করে দিয়ে তারপরে আমি খুব ভালো করে চিরুনির সাহায্যে মার্চ করে নিচ্ছি, যাতে করে বেবি হেয়ার যেগুলো ছিল সেগুলো কিন্তু একদম আরও উঠে নেই, সবগুলো কিন্তু একদম খুব সুন্দরভাবে মার্চ হয়ে গেছে। আর পেছনেও একটু উঠে ছিল বেবি হেয়ারগুলো। ইদানিং আমার না প্রচুর বেবি হেয়ার হয়েছে আর খুবই হেয়ার ফল হচ্ছে, কেন জানি না হঠাৎ করে। তো যাই হোক, আমি এইখানে একটু সামনে থেকে কিছুটা চুল বের করে দিচ্ছি, যেহেতু প্রচণ্ড গরম, মানে চুল বের করতে গিয়েও আবার 10 বার ভাবছি যে না থাক, আবার দেখলাম যে না একটু আধটু বের না করলে ভালো লাগবে না হেয়ারটা। তো এখানে আমি সিঁদুরটাও পরে নিয়েছি আর ছোট্ট একটা টিপ পরেছি। অনেকে বলছিল টিপটা নাকি অনেকটাই ছোট হয়ে গেছে, তো তোমরা জানিও তো টিপটা কি সত্যিই অনেকটা ছোট হয়ে গেছে? তাহলে কি আরেকটু বড় টিপ পরলে ভালো লাগতো? সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমার কাছে ভালো লাগছিল, কেন জানি না সবাই বলছিল আরেকটু বড় টিপ পরলে নাকি ভালো লাগতো। তো এবারে আমি ফাইনাল লুকটা কমপ্লিট করেছি, আর এই যে আমি শাড়ি পরে চলে এসেছি। তো এই ছিল আমার ফাইনাল লুক। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, পারলে একটা লাইক করে দিও। টাটা।